আসসালামু আলাইকুম। আমি সৈয়দ রেজানুল হক নাবিল, ক্রাক্স এবং সাইবারনেটিক্স রোবো লিমিটেড থেকে বলছি। তো আমরা এখন আছি সিলেটে, আমাদের ল্যাবে। সো আমরা এর আগে যে ফেস শিল্ড তৈরি করেছি, আমার খুবই ভালো লেগেছে যে এখন অনেক ডক্টর তারা অলরেডি সেটা ইউজ করছেন, বানিয়েছেন। আমরাও কিছু বানিয়ে দিয়েছি, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেটা বানানোর ট্রাই করছেন এবং আমি যতটুকু জানি তাদের অনেক কাজে লেগেছে। হ্যাঁ, এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লেগেছে। তো তারপর আমি গতকালকে যে জিনিসটা টের পেলাম সেটা হচ্ছে ডক্টরদের একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে এখানে গগলস। সো চোখের প্রোটেকশনের জন্যে। সো এই গগলস কীভাবে বানানো যেতে পারে এটা চিন্তা করতে গিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে 3D প্রিন্টেড বানাবো। তো 3D প্রিন্টেড বানানো আমাদের জন্য ইজি, কিন্তু আমাদের এখানে 3D প্রিন্টার আছে। কিন্তু সমস্যা যেটা হলো, 3D প্রিন্টার বাংলাদেশে সবগুলো একত্রে করলেও এখন যে পরিমাণ গগলস দরকার সেটা বানিয়ে দেওয়া কতটুকু সম্ভব সেটা আমরা শিওর না। এই জন্য ভাবলাম যে আমরা আরেকটু ইজি, যে খুব তাড়াতাড়ি মানে প্রোডাকশন করা যাবে বা বানানো যাবে যে বিভিন্ন জায়গা থেকে, সেটা কিভাবে করা যায়। সো আমরা একটা কিছুটা একটা অন্যরকম একটা আইডিয়া আসলো। সো এই আইডিয়াটা এখন আমাদের শেয়ার করবো। আমরা একটা প্রোটোটাইপ এখানে তৈরি করেছি। সো আমি প্রথমেই বলে রাখি যে এটা কোনো গ্যারান্টেড না, মানে আপনি প্রফেশনাল যে গগলসগুলো আছে এগুলার একদম বিকল্প না। এখন কিছু না থাকলে কি করবেন, তখন তো একটা কিছু ইউজ করতে হবে, তাই না? কিন্তু এইটা এখানে কোনো ধরনের মানে সত্যিকার যে সাইন্টিফিক টেস্ট, ওই টেস্ট এখনও করি নাই। বাট আমরা যদি আপনারা এটা নেন বা যারা এই ধরনের টেস্ট প্রোভাইড করতে পারেন তারা যদি টেস্ট করেন তাহলে ভালো হয়। সো আমরা দেখেন আমরা কি করেছি, আমরা একটা গগলস তৈরি করেছি। তো এখানে আমরা যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে, এখানে আমরা পিভিসি শিট ইউজ করেছি। এই চারদিকে এখানে জাস্ট পিভিসি শিট ইউজ করা। সো এখানে আপনারা 5 মিলিমিটারের পিভিসি ইউজ করবেন, তাহলে সবচেয়ে ভালো। আমাদের কাছে পিভিসি প্রায় শেষ, সেই জন্য আমরা একটু ছোটো পিভিসি ইউজ করেছি। আর এটা আসলে আমরা এই রাত্রে এই রাহাত এতক্ষণ ধরে এটা কেটেছে, বানিয়েছে। আমার পিছনে রাহাত আছে, হাসান আজকে আছে হচ্ছে তার বাসায়, সে একটু দূরে। তো যাই হোক, তো এই যে চারপাশে আমরা কি করেছি, পিভিসি দিয়েছি। পিভিসি শিট, যেটা হচ্ছে এই তো এখানে আছে এই পিভিসি শিটগুলো। তো আপনার 5 মিলিমিটার দিলে সবচেয়ে ভালো হয়। তারপর আমরা যে জিনিসটা করেছি, ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে, আমাদের দরকার ছিল হচ্ছে এই যে এই গগলস পরার পরে এখানে একটা, যেমন এটা যখন এখানে পড়বে, আমি দেখাচ্ছি। তো এদিকে আমাদের প্রোটেকশনটা কিন্তু প্রয়োজন, চোখের নিচের পাশে দিয়ে কোনো কিছু না ঢোকে। সো এটার আবার বিভিন্ন লেভেলের সেফটি আছে, বায়ো সেফটি লেভেল 1, 2, 3, 4। সো এটা অ্যাকচুয়ালি কোনটাতে অ্যাকচুয়ালি পড়ে সেটা আমরা শিওর না, মেবি 3তে হতে পারে। এটা হচ্ছে যে বাইরে থেকে এটা একদম আইসোলেট করে না, মানে একদম আলাদা করে না, কিন্তু বাইরের পার্টিকেলগুলো অনেকটাই সেটা আটকাতে পারে। এবং আটকানোর জন্যে আমরা এখানে যে জিনিসটা ইউজ করেছি সেটা একটু পাগলামি টাইপের, সেটা হচ্ছে সাইকেলের টিউব। আমরা করেছি কি, রাত্রেবেলা একজনের এখানে সাইকেল আছে, তাকে আমরা রিকোয়েস্ট করেছি, সে তার সাইকেলের চাবি আমাকে দিয়ে দিয়েছে। তার টায়ারটা খুলে টিউব আমরা এখানে ব্যবহার করেছি। এই যে আপনারা দেখেন, এই যে সাইকেলের যে টিউব, সেটা আমরা খুলেছি, কেটে তারপর প্রায় 1 ইঞ্চি এই ধরনের স্ট্রিপ করে তারপর সেটা আমরা এই চারপাশে এখানে লাগিয়ে দিয়েছি এবং এমনভাবে লাগানোর চেষ্টা করেছি যেন সেটা মানে প্রোটেকশন ভালো দেয়। সো সাইকেলের টিউব তো সব জায়গায় পাওয়া যায়। এছাড়াও আরও যে জিনিসগুলো ইউজ করা যেত, যেমন এই ধরনের ফোম আছে কিছু, এই যে কালো ছোটো, এগুলো সাধারণত ওই বিভিন্ন থাইয়ের যে দরজাগুলো আছে সেগুলোর মাঝখানে ইউজ করে। এই ধরনের জিনিস ইউজ করা যেতে পারে। ইভেন আমি এটাও চিন্তা করেছিলাম দরকার পড়লে স্যালাইন যে আছে, স্যালাইন এর যে এই যে প্লাস্টিকটা আছে, এইটা দরকার পড়লে এটা বিকল্প হিসেবে ইউজ করবো। কিন্তু পরে দেখলাম যে না, এই টিউবটাই ভালো কাজ করে। ইভেন এখানে ইপি যে ফোমগুলো আছে এগুলো এই জায়গায় ইউজ করা যেতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখন এই যে সাইকেলের যে টিউবটা আছে সেটা ভালো কাজ করছে। সো তারপর যে জিনিসটা হলো, আমাদের আইডিয়া ছিল হচ্ছে জাস্ট এই যে ওএইচপি শিট বা এই যে ক্লিয়ার ফাইল, হ্যাঁ, এই ফাইল এই যে সামনের জায়গাটা আমরা কেটে এখানে লাগিয়েছি। আমাদের মানে ফার্স্ট আইডিয়াটা ছিল জাস্ট এতটুক কাটবো, কিন্তু হঠাৎ করে এটা লাগানোর পর আমরা টের পেলাম যে এটার আমরা কাটার দরকার কি। এটা তো অ্যাকচুয়ালি একটা ফেস শিল্ডের, মানে এইটা একটা গগলস প্লাস একটা ফেস শিল্ডেরও কিন্তু কাজ করছে। যেমন আমি যদি এটা পরি, আপনারা দেখেন এটা কিন্তু ফেস শিল্ডের মতো কাজ করছে। ইভেন এইটা বর্তমানে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে আপনি চশমা পরেও কিন্তু এটা পড়তে পারবেন। যেমন রাহাতের কিন্তু চশমা আছে। রাহাত, তুমি একটু চশমাটা দাও, ওর চশমা পাওয়ারটা একটু বেশি। যেমন এটা কিন্তু আমি ইজিলি
পরতে পারছি। ইভেন মাস্ক যদি এখানে আপনারা লাগান তাহলে সেটাও কিন্তু এটা দিয়ে পরা যায়। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি এক কাজে দুই কাজ করার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে এটা কেটেও ফেলতে পারেন অথবা এইভাবে রাখতেও পারেন। এবং এটা এখানে আমরা যেভাবে লাগিয়েছি সেটা হচ্ছে একটা ইলাস্টিক দিয়ে লাগিয়েছি। এখানে পাশে আপনারা এইভাবে গ্লু গান মেরে দিতে পারেন। আর এইটা আমরা এই যে পিভিসিগুলো লাগানোর জন্য চারপাশে আমরা এখানে এই ধরনের সুপার গ্লু ইউজ করেছি এবং কাটার জন্য এখানে অ্যান্টি কাটার আর এদিকে সাধারণ কিছু জিনিসপত্র আছে। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে আমরা একটা ডিটেল একটা প্ল্যান আমরা একটা একে কোনটা কত এক্স্যাক্ট সাইজটা আমরা করে দিব, তখন আপনি ফটোকপি করে এক্স্যাক্টলি ওইটার উপরে রেখে আপনি কাটতে পারবেন। তবে রাফলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 15 সেন্টিমিটার আর এই জায়গাটা হচ্ছে 6 সেন্টিমিটার। সো একটু এদিক সেদিক হলেও সমস্যা নাই, কিন্তু আমরা দেখেছি যে এতক্ষণ আমরা ট্রায়াল এন্ড করে দেখেছি এখানে 15 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার দিলেই সবচেয়ে ভালো। তবে 5 মিলিমিটার পিভিসি দিলে একটু এদিক সেদিক হবে। তারপর এখানে প্রায় 1 ইঞ্চি এই যে টিউবটা আছে, টিউব ভালো করে ধুয়ে তারপর এখানে ইউজ করতে হবে। আমরা এখানে চারদিক দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। সো এইভাবে করে আমরা এটা বানানোর চেষ্টা করেছি। আমি এখনও আবারও বলছি, এটা কোনো গ্যারান্টেড কিছু না, এটা মানে প্রফেশনাল গগলসের বিকল্প কিছু না, কিন্তু না পেলে আপনি কী করবেন। এখন আপনারা এর চেয়ে ভালো কীভাবে বানানো যায় এটাও চেষ্টা করবেন। আমরা ডিটেল প্ল্যানটা দিয়ে দিব। তাছাড়া এখানে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। এটা কীভাবে টেস্ট করা যেতে পারে। যেমন আপনারা যদি কারো ভালো ল্যাব থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা যদি এখানে ভিতরে মানে কোনো সেন্সর দিয়ে তারপর বাইরে কোনো একটা পরিবেশ ক্রিয়েট করে আমরা যদি মেজার করি যে বাইরে এয়ার কোয়ালিটি ভিতরে কেমন বা বিভিন্ন ধরনের সেফটি মানে সেন্সর দিয়ে বা কোনো একটা কিছু করে যে কী বাইরের সাথে এটার কী পরিমাণ পার্থক্য বা কী পরিমাণ প্রোটেকশন দেয়, এই জিনিসগুলো হয়তো আমরা টেস্ট করে জিনিসটা আরও ইমপ্রুভ করা যেতে পারে। কিন্তু আমাদের কাছে এই ধরনের বায়োলজিক্যাল যে টেস্টগুলো এইগুলো করার জিনিস আমাদের কাছে নাই। সো এই হচ্ছে আমাদের সাইকেলের টিউব, পিভিসি, OHP শিট বা ক্লিয়ার ফাইলের যে এখানে যে ট্রান্সপারেন্ট শিট এবং ইলাস্টিক, এই ধরনের খুবই সাধারণ টুল ইউজ করে এই গগলস। কারণ ডাক্তার আমাকে বলেছেন যে এই গগলসগুলো খুবই প্রয়োজন। আর রাহাত আমার পিছনে আছে, রাহাতকে অনেক ধন্যবাদ। আজকে সারা রাত ধরে আবারও আমরা কাজ করছি। গতকালকের আগের দিনও আমরা কাজ করেছিলাম, গতকালকে রাতে কিছুটা ঘুমিয়ে এখন আবার কাজ করা, এবং আশা করি আমরা অনেক ইনশাল্লাহ ভালো কিছু করব। আমরা সবাই একসাথে মিলে তারপর আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ট্রুলি মানে প্র্যাকটিক্যালি যার যে ধরনের টেকনোলজি আছে ওইটা নিয়ে আসলে নামতে হবে। আমাদের মধ্যে যারা হার্ডওয়্যার হ্যাকার তাদের আসলে এখানে একটা ভালো ভূমিকা রাখতে হবে, কারণ ডক্টররা খুবই পরিশ্রম করছে দিনরাত। সো এই হচ্ছে কাহিনী। আপনি লক্ষ্য রাখবেন দ্বিতীয় ভিডিওটা আমি কখন দিই, তখন আমি একদম ডিটেল কীভাবে বানাতে হয় সেটা ইনশাল্লাহ দিব। সো এই হচ্ছে আমাদের কাহিনী। সো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি ইউজ করে বানানো হয়েছে। আর রাহাত, তুমি কি কিছু বলতে চাও? আচ্ছা, রাহাত আপাতত কিছু বলতে চায় না। আপনারা দেখেছেন যে এটা। সো ধন্যবাদ। আমি ডিটেল প্ল্যানটা ইনশাল্লাহ জানিয়ে দিব। এতক্ষণ আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ।